সন্ধ্যা নামলে স্কুল চত্বরে সারা আসর ক্ষোভ প্রকাশ অভিভাবক থেকে শিক্ষকের। মাথাভাঙা 1 নম্বর ব্লকের দোরপাকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে, স্কুল ছুটি হওয়ার পরই স্কুল চত্বরে শুরু হয় বহিরাগতদের আনাগোনা। সন্ধ্যা নামলে স্কুলের বারান্দা এবং স্কুল মাঠ দখল করে বসে নেশার আসর। সকালে স্কুলে এসে পড়ুয়া এবং শিক্ষকরা দেখতে পান স্কুলের মাঠে পড়ে রয়েছে মদের বোতল এবং গ্লাস। স্কুল চত্বরে বিভিন্ন স্থানে মদ বোতল পড়ে থাকে। বহিরাগত দুষ্কৃতীরা আবার মদের বোতল ভেঙে ফেলেও যান। অভিযোগ দীর্ঘদিনের এই সমস্যা। এর আগে পুলিশ প্রশাসনকে জানানোর পর একদিন পুলিশ অভিযান চালালেও সমস্যার সমাধান হয়নি। আর অভিযোগ, স্কুলের পাশেই গজিয়ে উঠেছে অবৈধ মদের দোকান। স্কুলের বাউন্ডারি ওয়াল নেই, সেই সুযোগকে কাজে লাগিয়ে স্কুল চত্বরে চলছে দিনের পর দিন নেশার আসর। এর ফলে উদ্বিগ্ন অভিভাবক এবং শিক্ষকরা। আমরা যখন স্কুলে আসি, আমাদের স্কুলে বাউন্ডারি নেই। স্কুলে আসার পর দেখতে পাই এখানে রাত্রিবেলা হয়তো কোনো মদ খাওয়া হয়, এখানে দেখি এখানে মদের বোতল পড়ে থাকে। তারপর এই কাজগুলো যেহেতু পাও ভাঙতে পারি, বাউন্ডারি নেই, বাউন্ডারি খুব দরকার স্কুলটাতে। মানে মদের বোতল কি স্কুল মাঠেই পড়ে থাকে নাকি অন্যান্য কোথাও? মাঠেই পড়ে থাকে। এটা কতদিন থেকে দেখতে পাচ্ছেন? এটা অনেক দিন থেকেই হয়, ডক্টর থেকে স্কুলে এসেছে। বাউন্ডারি নেই, বাউন্ডারি না থাকার জন্য। মানে প্রতিদিনই কি স্কুলে এসে এটা দেখতে পাও? হ্যাঁ, প্রায় দেখা যায়। মানে তাতে কি মনে হয় যে তোমাদের সমস্যা তো কাজ, ওই মদের বোতলগুলো অনেক সময় ভেঙে যায়, কাজ চেঞ্জ হতে পারে। আর এটা তো স্কুলের মধ্যে ঠিক না, স্কুলের পরিবেশটা পড়াশোনার হওয়া দরকার, এরকম হয়ে যাচ্ছে, এটা খারাপ। কি নাম তোমার? শুভশ্রী সরকার। কোন ক্লাস? দেখুন, বিষয়টি হলো, এটা তো আজকের সমস্যাটা নয়, এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা। কেননা আমাদের শিবপুর হাই স্কুলের বাউন্ডারি ওয়াল না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। যেমন অধিকাংশ সময় আমরা বিদ্যালয়ে টিএসি এবং অন্যান্য স্টাফের কাছ থেকে যেটা জানতে পারি, এবং আমরাও যখন বিভিন্ন কারণে যখন স্কুলে আসি দেখতে পাই, বহিরাগত অনেক ছেলেপেলে তারা অনেক সময় ওই স্কুলের মাঠ দিয়ে বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটছে। তারা একদিক থেকে ঢুকে আরেক দিকে বেরিয়ে যাচ্ছে। স্কুলের অনেক ছাত্রছাত্রীকে অনেক সময় তারা উত্তেজিত করছে বিভিন্ন কথা বলে। পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে পার্শ্ববর্তী কিছু দোকান থাকার কারণে স্কুল চত্বরে 50 মিটার দূরত্বের মধ্যে কিছু দোকান রয়েছে, যে দোকানগুলোতে মাদক দ্রব্য এবং অন্যান্য নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। তামাকজাত দ্রব্য থেকে শুরু করে অন্যান্য দ্রব্য বিক্রি হচ্ছে, যেগুলো স্কুল চলাকালীন সময়েও বিক্রি হচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রী, আমাদের তো বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নেই, অনেক সময় দেখা যাচ্ছে কিছু ছাত্রছাত্রীও স্কুল আসার পথে কিংবা বাড়ি যাওয়ার পথে সেই নেশাজাত দ্রব্যগুলো কিনে নিচ্ছে। এই বিষয়টি আমরা বিশেষ করে লক্ষ্য করতে পাই রাত্রিবেলা করে। রাত্রিবেলা এখানে মদের আসর বসে, জুয়ার আসর বসে, অনেক সময় গাঁজা, অন্যান্য আরও কত রকম নেশা এখানে দিব্যি করে যাচ্ছে। পাশাপাশি এই জায়গাটি শিবপুর হাই স্কুলের মাঠটা এমন একটা স্থান হয়ে যাচ্ছে, বহিরাগত যারা আছে অনেক দূর দূরান্ত থেকে বন্ধুকে ফোন করে নিয়ে আসতেছে, এখানে রাত্রিবেলা করে দিব্যি আসর বসতেছে। আমরা চাচ্ছি দ্রুত এই বিষয়টি প্রশাসনের নজরে আসুক। প্রশাসনকে যদিও আমরা নিয়েছি, বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে 2024 সালে শিবপুর হাই স্কুল হিউম্যান ট্রাফিকিং এবং মানব পাচার সম্পর্কে একটা সচেতনতামূলক ক্যাম্প হয়েছিল। সেখানে আমরা আইসি সাহেবকে জানাইছিলাম বিষয়টা। আমরা জানানোর পরেও আইসি সাহেব বলেছিল যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানা নেই, আমরা জানলাম। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 2-1 দিন রাত্রিবেলা পুলিশের টহল হলো, 2-1 জনকে নিয়ে গেল, ছেড়ে দিল, কিন্তু আজ পর্যন্ত সেটা বন্ধ হলো না। আমরা চাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই কথাগুলো, এই বার্তাগুলো পৌঁছক এবং খুব দ্রুত একটা এর পরিপূর্ণ এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। কেননা এভাবে পার্শ্ববর্তী সমাজ, যুব সমাজ এবং বিদ্যালয়ের ইয়াং জেনারেশন যে ছাত্রছাত্রীরা তারা নষ্ট হয়ে যাচ্ছে এভাবে। আমরা চাচ্ছি দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। শাহিন আলম, আমি এমসি মেম্বার, শিবপুর হাই স্কুল। দেখুন, বিষয়টি এখানে রাত্রিবেলা অনেক বাইরের ছেলে আসছে, এখানে ঠিক দরজার পাশে বসছে, পাতা টাতা দিয়ে ঠিক ঝাড় দিচ্ছে, ওখানে মদের বোতলগুলো খাচ্ছে, কতগুলো মদের বোতল ভেঙে দিচ্ছে, কতগুলো তালার মধ্যে আবার ফেভিকুইক লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, কাঠি ঝাড়ুর কাঠি ঢুকিয়ে দিয়ে যাচ্ছে, ধূপ কাঠি, তারপরে গুটটা, এইসব একদম ওয়াল টোয়াল যা অবস্থা করে রাখে। আমি প্রায় দেখি আর মানে এই জিনিসটা কেন হচ্ছে? এটা তো এখন বাউন্ডারি আমাদের একমাত্র এখানে নেই, বাউন্ডারি না থাকার জন্য ওরা একমাত্র বর্ষার দিনই এই যেখানে বসছে, এদিকে ওইদিকে বসছে, বসে ওরা থাকছে আর ওইসব করছে, গুটকা খাচ্ছে, যেখানে সেখানে গুটকা পিক ফেলছে, স্কুলের একদম সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। কতদিন থেকে? এটা তো আজকে থেকে না, আমি তো আমার চাকরির আমল থেকেই দেখছি আর কি। মানে প্রশাসনকে জানানো হয়নি? প্রশাসনকে আমরা অনেকবার জানিয়েছি, থানাতেও অনেকবার নিয়েছি, থানা থেকেও 1-2বার রেড করছিল এখানে, কিন্তু এখন তো আরো বেশি দিন যাচ্ছে, এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।
আপনারা কি চাইছেন? আমরা চাইছি বাউন্ডারিটা হোক, স্থায়ী সমস্যার সমাধান হোক, মদের বোতলগুলো ভাঙানোটা কম হোক, তালার মধ্যে ফেভিকুইক বালা সব একসঙ্গে ঢুকে দিচ্ছে, তালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে স্কুলে। এই ঘটনাগুলো কতগুলো জানলার মধ্যে ঘুষি মারছে, বাইরে ছেলেরা তাই করছে। কি নাম আপনার? আমার নাম দিলীপ সরকার, আপনি আমি স্কুলে গ্রুপ ডি স্টাফ। হ্যাঁ, এটা আপনারা ঠিকই দেখেছেন যে আমাদের বিদ্যালয়ে এটা একটা মেজর প্রবলেম। এটা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে যেহেতু স্কুলের বাউন্ডারি ওয়াল নেই, তার ফলে আমার মোটামুটি স্কুল থেকে চলে যাই 4:30টার পরে, তখন তো এখানে আমার দেখার কেউ নেই। যার ফলে কী হচ্ছে, সন্ধ্যা দিকটা বিশেষ করে সন্ধ্যা দিকটা অন্ধকারটা নেমে আসে, সে সময় কিছু বহিরাগত বা আশপাশের ছেলেপেলে কিছু মানে পরিণত মানুষ আছেন যারা এখানে ওই সময়টা আড্ডা দেন, জুয়ো খেলেন, তারপরে এই মদের বোতল মদ খান, মানে ড্রাগে আসক্ত হন তারা। এবার আমরা যখন পরের দিন স্কুলে আসি তখন দেখি যে এরকম যত্রতত্র এই মদের বোতল থাকছে, এই তারপরে আমাদের যে তামাকপত্র যেগুলো আছে গুটখা দিয়ে যে প্যাকেট থেকে প্রচুর পরিমাণে এখানে থাকে। আমরা তো নোংরা তো রাখা যায় না, অপরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, যার ফলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি কিন্তু এটা প্রবলেমটা উত্তরোত্তর হচ্ছে। এর আগেও এই ব্যাপারগুলো নিয়ে যখন আমার নজরে আসছে তখনই আমি আমাদের যে পুলিশ প্রশাসন আছেন, এসডিপিও সাহেব থেকে শুরু করে আপনার আমাদের ওসি মানে আইসি সাহেব, প্রত্যেকেই ব্যাপারটা আমি নজরে নিয়ে আসি যে স্যার এইরকম হচ্ছে। আমাদের স্কুলে একটা ক্যাম্পেইনও হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে।